আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি উপস্থিত আছি লাকসাম রেলওয়ে জংশনে। আমি চিকিৎসক মাহবুব রব্বানী দিদার। আজকে আপনাদের একটি বৃদ্ধ অসহায় মহিলার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই যে আমার পাশে এই অসহায় বৃদ্ধ মাটি আজ বহু বছর যাবত লাকসাম রেলওয়ে জংশনে অযত্নে অবহেলায় পড়ে আছেন। উনি গত 4-5 বছর পূর্বে সরকারি নাকি একটি আশ্রয়ণ প্রকল্পে ওনাকে নাকি ঘর দেওয়া হয়েছিল, কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ওনার কাগজপত্র আইডি কার্ড গুলো নেওয়ার পরও একজন মানুষ নাকি ওনার ঘরটি পেয়েছেন। সেই মানুষটি ওনার ঘরটি বুঝিয়ে দেননি, ওই মানুষটি ওনার নিজের নামে সেই ঘরটি রেখে দিয়েছেন। এই মহিলাটির একজন প্রতিবন্ধী ছেলে রয়েছে, সে কোনো কাজ করে তার মাকে খাওয়ানোর মতো তার শক্তি এবং সাহস নেই, বুদ্ধি নেই। সে মানসিক বিকারগ্রস্ত ছেলেটি আজও তার মায়ের পাশে নেই। কোথায় হারিয়ে গেছে এই বৃদ্ধ মাটি ভালোভাবে বলতে পারবে। আপনারা দেখছেন লাকসাম রেলওয়ে জংশনের একজন বৃদ্ধ মায়ের বাস্তব চিত্র। আমি এখন কথা বলবো সেই বৃদ্ধ মায়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। সালাম। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লাকসামে। লাকসামে। তো আজকে লাকসাম রেলওয়ে জংশন আপনি কত বছর? আজ অনেক বছর। অনেক বছর। তো কোথায় থাকেন আপনি? এইখানে থাকি। এই ফুটপাতে থাকেন? এই ফুটপাতে। তো বৃষ্টি হলে তো আপনার অনেক কষ্ট হয়। কষ্ট হয় না? কষ্ট তো। তো আপনি যে প্রতিদিন খাবার খান, তো কে খাওয়ায় আপনাকে? সে খাবার কোনদিন খাইতাম পারি, কোনদিন খাইতাম পারি, উপাস থাকি। আর ছেলে মেয়ে কজন আপনার? এই আমার ছেলে একটা। ও, ছেলে তো প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী। তো আপনার ছেলে মেয়েরা নেই? মেয়েটা আছে স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে? তো ওরা আপনার খোঁজ খবর নেয় না? ও তো স্বামী নেই, ও তো বড় কষ্ট আছে। কষ্টে আছে? কষ্ট আছে। তো খরচ দেয় না আপনাকে? না। এই যে বৃষ্টি হয়, রোদ বাদল, এখানে অনেক বৃষ্টি, গরম প্রচন্ড। এই গরমের মধ্যে আপনি বৃষ্টির মধ্যে থাকেন কিভাবে? ওই প্ল্যাটফর্মে জায়গা। প্ল্যাটফর্মে যাই ঘুমান? হ্যাঁ, প্ল্যাটফর্মে। তো আপনার ছেলে মেয়েরা আপনার খোঁজ খবর রাখে না? ছেলে তো নাই, এটা তো পাগল আর নাই। পাগল একটা। তো এই যে আপনাকে সরকারি একটি ঘর দিয়েছিল, সেই ঘরটির কথা আপনি কার কাছে শুনেছেন? আমাদের ঘরটা দিয়েছিল, ঘরটা খাইতেছে যাই শানপুর, হাতে দিচ্ছি, হাতে দিচ্ছি 2200 টাকা নিয়েছি। আমার তো আপনার থেকে 2200 টাকা নিয়েছে এই জায়গা তো। এখান থেকে তো নেওয়ার পর আপনাকে ঘরটি দেয়নি? ঘরটা দেয়নি। আমারও কইছে কি ঘর আইসি হচ্ছিঙ্গা, আমি যাইবেন নি। তখন আমি ওই ভাড়া করা ছিলাম, তখন বেরিয়ে যাওয়া কার্য করি। আমি কার্যের মেয়ে যাই, আমার কাছে যাইবেন নেই। আমি কার্যের মেয়ে আর কিছু কইলাম না, যে আমার ঘর ভাড়া খাইতেছে এর থেকে। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সাথে সংযুক্ত আছি মাহবুব রব্বানী দিদার দৈনিক সংবাদ সমাচারের পক্ষ থেকে। আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে এতক্ষণ আমরা একজন বৃদ্ধ অসহায় মহিলার যে বাস্তব চিত্র, সেই বাস্তব চিত্রটি ওনার মুখে শুনলাম। এই মহিলাকে আসলে আমি ছোটবেলা থেকে অনেকদিন লাকসাম রেলওয়ে জংশনে দেখেছি। উনি একবেলা খেতে পারলেও আরেক বেলা খেতে পান না, অনেক সময় 2 দিন 3 দিনও না খেয়ে অনেক সময় রাত কাটান। এই যে ফুটপাতে পড়ে থাকেন, একটি ভালো কাপড় চোপড় নেই ওনার গায়ে পড়ার মতো। আপনারা সমাজের অনেক বিত্তবান মানুষ রয়েছে, অনেক কোটিপতি রয়েছে, অনেক গাড়ি বাড়ির মালিক রয়েছে। এই সকল মহিলাদের মাথায় যদি অন্তত একটা হাত বুলাতে পারি, তারপরেও আমাদের পৃথিবীর সকল মায়েদের মন সন্তুষ্ট হয়ে যায়। অনেক মা রয়েছেন, শুধু কেবল উনি না, অনেক মা রয়েছেন নুনান্তে পান্তা পুরায়, ঠিক মতো খেতে পারেন না, রাস্তাঘাটে পড়ে থাকেন। এভাবে আমরা কিন্তু তাদের খোঁজ খবর রাখি না। আমরা নিজেরা সুখে থাকার চেষ্টা করি, এই সকল অসহায় মানুষদের সুখে রাখার কথা আমরা চিন্তা করি না। আমার পাশে আছেন আমাদের প্রবাসী বন্ধু প্রিয় শাহজাহান ভাই। ওনাকে আমি যখন বলেছি এই যে বৃদ্ধ মহিলাটির এইভাবে কষ্টে আছেন, উনি বলেছেন ওনার পক্ষ থেকে উনি যতটুকু সম্ভব এই মায়ের জন্য সহযোগিতার হাত বাড়াবেন, এই মাকে সুখে রাখার জন্য। এই মা যেন ফুটপাতে আর কাতরাতে না হয়, এই মায়ের যেন চোখের জল না ফেলতে হয়, সেজন্য উনি চেষ্টা করবেন। আমি এখন শাহজাহান ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। দিদার, আপনি জানেন আমার একটা ফাউন্ডেশন আছে, মাতৃভূমি ফাউন্ডেশন। তো আমি আমার ফাউন্ডেশন পক্ষ থেকে ওনার জন্য যতটুকু করার ততটুকু করবো, আর সাথে সাথে সমাজের বিত্তবান যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এবং অনুরোধ করবো তারাও যাতে ওনার মতো আরো এখানে অনেক বৃদ্ধ মা আছে, তাদের পাশে যাতে দাঁড়ায়। তো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ওনার পাশে আমি আছি, আমি সকলে যাতে থাকে সেই প্রত্যাশা করতেছি। আর ধন্যবাদ আপনাকে এই একটা মহতি কাজের উদ্যোগ নেওয়ার জন্য। সম্মানিত দর্শক, প্রিয় প্রবাসী শাহজাহান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একজন সামাজিক ব্যক্তিত্ব আমাদের সমাজে। উনি আমরা দেখেছি বিগত দিনেও আমাদের লাকসামে প্রায় 50,000
যে গাছ, যে সবুজ অরণ্য সৃষ্টির জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন ফ্রিতে। বিভিন্ন প্রতিষ্ঠানে উনি গাছ দিয়েছেন। আমাদের যে লাকসাম রেলওয়ে জংশনে এই যে আমরা ফুলের একটি বাগান করেছি, সেখানে উনি সহযোগিতা করেছেন। এছাড়াও লেকের পাড়ে উনি দেখেছেন আপনারা, আমি ওনার পক্ষ থেকে, মাতৃভূমি ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই গাছগুলো রোপণ করেছিলাম সেখানে। কিন্তু বড় দুঃখের বিষয়, সেই লাকসাম লেকের পাড় থেকে সেই গাছগুলো রাতের অন্ধকারে চুরি হয়ে গিয়েছিল, অনেকে নষ্ট করে ফেলেছেন। তো আমাদের যে শাহজাহান ভাই, উনি একজন সামাজিক মানুষ, ওনাকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। এই বৃদ্ধ মাকে যেন আর কষ্ট করে রাস্তায় ঘুমাতে না হয়, এই অসহায় মাকে যেন চোখের জল না ফেলতে হয়। এই যে দেখেন আপনারা, এই যে ছেঁড়া কম্বল, এরপর ওনার যে ওষুধপত্র রয়েছে, এই যে ওষুধগুলো কোথা থেকে নিয়েছেন আপনি? বাজার থেকে নাকি? এই যে ওষুধপত্র খেয়ে ওনার জীবন কাটার, এই যে বোতল নিয়ে এখানে রাতের অন্ধকারে পড়ে থাকেন, এই মায়ের জন্য আমরা শ্রদ্ধা জানাবো। আমাদের প্রতিটি মা যেন এভাবে রাস্তায় না পড়তে হয়, আমরা আমাদের মায়ের খোঁজ খবর রাখবো। মাকে একটু হাসি মুখ দেখলে আমাদের যেন আত্মতৃপ্তিতে ভরে যায়, সেজন্য আমরা চেষ্টা করব। আমাদের শাহজাহান ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমরা যে যে অবস্থানে আছি, এই বৃদ্ধ মায়ের পাশে দাঁড়াবো। আমরা চেষ্টা করব এই মা যেন আর জীবনের বাকি সময়টুকু রাস্তায় পড়ে এভাবে কাতরাতে না হয়, না খেয়ে না দেয়ে এভাবে রাস্তায় পড়ে বৃষ্টিতে ভিজে যেন জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে না হয়। আমাদের নিজ নিজ পক্ষ থেকে এই মায়ের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, আর্থিকভাবে সহযোগিতা করব। আর এই মা যেন একটি ঘর পায়, একটি বসত দিতে পায়, নিজে যেন আনন্দ থাকতে পারে। আসলে ওনার ছেলে থেকেও নেই, আমরা সেই চেষ্টাটুকু অব্যাহত রাখবো। আজকে যারা আমার সাথে সংযুক্ত আছেন, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, শাহজাহান ভাইয়ের প্রতি ভালোবাসা জানিয়ে, এই বৃদ্ধ মায়ের প্রতি আবারও শেষ নিবেদন জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি মাহবুব রাব্বানী দিদার, দৈনিক সংবাদ সমাচার। আল্লাহ হাফেজ।